হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত অষ্টম অধ্যায়ের 8 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত শ্লোকের সাথে একটি রিলেটেড একটি শ্লোক, তাই আপনারা সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। শুরুতে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলের প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করবেন। যারা যেখানে আছে, দেশে বিদেশে যেখানে আছে, প্রত্যেকের কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে বাঞ্ছা কল্পতরুর ভৈষ্ঠ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, শ্লোক নম্বর 8। অভ্যাসযোগ যুক্তেন চেতসানন্যগামিনা পরমং পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তয়াম। অভ্যাসযোগ যুক্তেন চেতসানন্যগামিনা পরমং পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তয়ান। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। আমি আরেকবার পড়ছি। অভ্যাস, হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে ভাষ্য দেওয়া হয়েছে, তাৎপর্য দেওয়া হয়েছে, সেই তাৎপর্যের আলোকে আমরা বিষয়টি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব যে এই শ্লোকে কী বলা হয়েছে। এই শ্লোকে প্রথমে বলা হচ্ছে অভ্যাস যোগে যুক্ত হয়ে ন অন্যগামী না। ন অন্যগামী না মানে অন্য কোনো কিছু চিন্তা না। গামী না মানে তো বুঝতে পেরেছেন গমন না করে। না মানে না, অন্য মানে অন্য কোনো, অর্থাৎ অন্য কোনো দিকে না যে। ন অন্যগামী না। পরমম পুরুষম দিব্যম। পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্তম। অর্থাৎ হে পার্থ, তুমি সবসময় চিন্তা করো কি পরমম পুরুষম, দিব্য পরম পুরুষের কথা। তাহলে কি হবে? ইয়াতি তুমি প্রাপ্ত হবে। কাকে? এই পরম পুরুষকে প্রাপ্ত হবে। অর্থাৎ এইভাবে যদি আমরা চিন্তা করতে পারি। তো এটি কেন বলা হলো? অভ্যাস যোগের কথা কেন বলা হলো? এর আগের শ্লোকে অর্থাৎ সপ্তম শ্লোকে অষ্টম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলেছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরয়ুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মাময়ী বশ্যসি অসংশয়ত। এখানে যে বলা হচ্ছে না ময়ি অর্পিত মনোবুদ্ধি আর অথবা মাম অনুস্মরয়ুদ্ধ চ, এখানে দুটি পয়েন্ট। একটা হচ্ছে তুমি তোমার মন এবং বুদ্ধিকে আমাতে অর্পণ করো। 2 নম্বর হচ্ছে তোমায় আমার কথা স্মরণ করে তুমি তোমার কর্তব্য কর্ম, তোমার স্বভাববিহিত কর্ম করো। এখন এই দুটি কি এমনি এমনি সম্ভব? শুধু শুনলেই সম্ভব? আমি যদি প্র্যাকটিস না করি? মনকে কোনো একটা বিন্দুতে নিবদ্ধ করা কি এত সহজ? অর্জুন এই সম্পর্কে অর্জুন প্রথমে কি বলেছিল আপনাদের নিশ্চয় মনে আছে, ষষ্ঠ অধ্যায়। তিনি কি বলেছিলেন যে ভগবান আপনার এই সমস্ত কথা শুনতে তো ভালো লাগছে কিন্তু আমার মন তো অতি চঞ্চল। অর্জুনের ভাষায় যদি বলি, অর্জুন বলছে চঞ্চলাম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবতোদিরাম তস্বাহম নিগ্রহামন্যে বায়ুরেব সুদুষ্করাম। চঞ্চলাম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবতোদিরাম
তস্বাহং নিগ্রহাম মন্যে বায়ুরিব সুদুষ্করাম, বায়ুরিব সুদুষ্করাম। অর্জুন বলছেন তুমি এত ভালো ভালো কথা বলছো, কিন্তু আমার মন তো চঞ্চলাম হি মন কৃষ্ণ, আমার মন তো অতি চঞ্চল, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, শরীর এবং ইন্দ্রিয়কে এক জায়গায় স্থির করতে দিচ্ছে না, বিক্ষেপ্ত করছে, দুর্দমনীয়, এবং সেটা কেমন দুর্দমনীয়, দমন করতে পারা যায় না, এবং অত্যন্ত বলবান, আমার থেকেও অধিক বলবান বলে মনে হচ্ছে। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকে, অর্থাৎ আমি যদি চাও তো আমি বায়ুকে বশীভূত করে দিতে পারি, কিন্তু আমি আমার মনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। আর সেখানে কৃষ্ণ বলছে ময়ি অর্পিত মনোবুদ্ধি। অর্জুনের মতো ব্যক্তি যে কত বড় যোদ্ধা, যোদ্ধারা সবসময় যদি খুব কনসেন্ট্রেটেড মাইন্ডেড না হন, তাহলে কিন্তু যুদ্ধ ভালো করতে পারে না। এটা আপনারাও জানেন। একজন ভালো শিক্ষিত ব্যক্তি, একজন ভালো ম্যাথমেটিশিয়ান বলেন, ভালো, সে যদি তার পড়াশোনায় মন না লাগাতে পারে, ভালো রেজাল্ট কি আসবে আপনি বলুন? এটি সম্ভব নয় ভালো রেজাল্ট আসা। তো অর্জুন যেখানে একজন বড় যোদ্ধা হয়েছেন, মানে মার্শাল আর্টে অত্যন্ত ভালো, যুদ্ধবিদ্যায় পারদর্শী, তো যুদ্ধবিদ্যা পারদর্শী তো এই কারণে হয়েছে কারণ তিনি যুদ্ধবিদ্যা অত্যন্ত মনকে নিয়ন্ত্রণ করে সেটি শিখতে পেরেছেন, তাই না? তার মানে তার মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার ভিতরে কিছু না কিছু আছে তো। কিন্তু তারপরও অর্জুনের অতটা থাকার পরও অর্জুন বলছেন চঞ্চলাম হি মনঃ কৃষ্ণ, চঞ্চলাম হি মনঃ কৃষ্ণ। আর আপনার, আর সেইখানে কৃষ্ণ আপনাকে কি বলছে? ময়ি অর্পিত মনোবুদ্ধি। কিভাবে সম্ভব? প্র্যাকটিক্যাল কিভাবে সম্ভব? তাই তারপরে এই শ্লোকের উত্তরে পরমেশ্বর ভগবান কি বলেছিলেন সেটাও আপনাদের জানা আছে, জানা যাদের নেই তাদের জন্য আবার বলছি। শ্রী ভগবান উবাচ অসংশায়ম মহাবাহ মনাহ দুর্নিগ্রহম চলাম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ উচ্যতে, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে উচ্যতে, গৃহতে। তো অভ্যাসেন তু কৌন্তেয়, এই যে অভ্যাস, এখানেই হচ্ছে মূল বিষয়টা। মন চঞ্চল, কিন্তু সেটা একবারে ঠিক করা সম্ভব নয়। কৃষ্ণ বলছেন অসংশয় মহাবাহ মনঃ দুর্নিগ্রহম চলম। আমিও জানি মন অত্যন্ত চঞ্চল, তুমি আমাকে কি বলবে, আমি নিজেও জানি মন চঞ্চল। তা কৃষ্ণ জেনেও আবার কি বলছেন? ময়ি অর্পিত মনোবুদ্ধি। তো যেহেতু আগেরবার অর্জুন বলেছেন যে আমার মন চঞ্চল, তাই সেখানে যে সলিউশন দিয়েছেন সেই একই সলিউশন এখানেও। অনেকে বলে না, শাস্ত্র পড়ে পড়ে আমার মাথাটা পাজেল হয়ে যাচ্ছে, কারণ শাস্ত্র আপনি কানেক্ট করে পড়তে পারছেন না। ওখানে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি কি উত্তর দিলেন? তুমি অভ্যাস করো, একবারে এটি সম্ভব নয়। এখানে বলছে ময়ি অর্পিত মনোবুদ্ধি, তো কিভাবে হবে? অভ্যাস যোগ যুক্তেন, তুমি অভ্যাস যোগে যুক্ত থাকো, ছেড়ো না, অভ্যাস যোগ করো। অভ্যাস একটা যোগ, যেমন অধ্যয়ন যোগ মানে সবসময় পড়াশোনা করো, ধ্যান যোগ সবসময় ধ্যান হয়ে বসে থাকো। তো যুক্তেন, যুক্ত থাকো। মাঝে মাঝে মনে হবে না আমি হচ্ছে না, আমি পারছি না, ওকে ঠিক আছে, কিন্তু ছেড়ে দিও না, ছেড়ে দিও না। ছেড়ে দিলে তার জীবনে কিছু প্রাপ্তি হবে না। কুইটার্স নেভার উইন আর উইনার্স নেভার কুইট, এটা একটা ইয়ে আছে না সেন্টেন্স। যারা বিজেতা তারা কখনো কি করে না, ত্যাগ করেন, ছেড়ে যায় না। আর যারা আপনার ছেড়ে যায় তারা কখনো বিজেতা হতে পারে না। তো ঠিক তেমনি তুমি তোমার মনকে এই মুহূর্তে আমার চরণে আত্মসমর্পণ করাতে বা মনকে লাগাতে পারছো না, ঠিক আছে, তোমার মনে সবসময় আমাকে ভাবতে পারছো না, ঠিক আছে, কিন্তু তুমি চেষ্টা করো, চেষ্টা ছেড়ো না। অভ্যাস যোগটা যুক্তে নাও, চালু রাখো, অভ্যাস যোগটা চালু রাখো। আর কলিযুগের জন্য সবথেকে সহজ উপায় কি? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। হরে কৃষ্ণ মহামন্ত্র যদি কেউ কীর্তন করে না, বেশিরভাগ মানুষ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পলিসিটাই বোঝে না। এই যে বেশিরভাগ মানুষ হরে কৃষ্ণ কীর্তন করে, কিন্তু কিভাবে করতে হয় এর সিম্পল একটা খুব একটা ইয়ে আছে, সিক্রেট মেথড আছে, সিম্পল আর সিক্রেট মেথড। সেটি কি? সেটি হচ্ছে শিলা প্রভুপাদ তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন। তুমি যখন জব করবে, শিলা প্রভুপাদ বলছেন, তুমি যখন জব করবে তখন তুমি জিহ্বা দিয়ে প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে উচ্চারণ করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে জপ
মানে উচ্চারণ হচ্ছে কি না, সেই জন্য তুমি কি করো, তোমার মনকে বলো কান তুমি ওটা শুনবে, কানকে অবজার্ভে লাগিয়ে দাও। হ্যাঁ, বোঝা গিয়েছে? কানকে অবজার্ভে লাগিয়ে দিতে হবে, কান শুনবে যে প্রত্যেকটা অক্ষর ঠিকঠাকভাবে উচ্চারণ হচ্ছে কিনা, তো কান ওদিকে ধ্যান দেবে। বুদ্ধি মনকে লাগাবে যে দেখো জিহ্বা ঠিকঠাকভাবে, ওরা ঠিকঠাকভাবে চলছে কিনা, কান ঠিকঠাকভাবে শুনছে কিনা, তুমি এক কাজ করো, তুমি ওটা অবজার্ভ করো। হ্যাঁ, তাহলে কি আসলো, বুদ্ধি, মন, কান, জিহ্বা। হ্যাঁ, অর্থাৎ আপনি যা বলবেন তা আপনি শুনবেন ঠিকঠাক বলছেন কিনা, ঠিকঠাক শুনছে কিনা সেজন্য মনকে কানের সুপারভাইজার নিয়োগ দিন, সুপারভাইজার। হ্যাঁ, আর বুদ্ধি মন ঠিকভাবে কানের কাজ করছে, মানে সুপারভাইজ করছে কিনা কানকে, সেজন্য বুদ্ধিকে নিয়োগ দিন যে তুমি দেখো মন যাতে এদিক ওদিক, শুধু এটা। সেজন্য এখানে বললেন ন অন্যগামী না, ন অন্যগামী না মানে অন্য কোনো দিকে আপনার মন না যায়, অন্য কোনো দিকে আপনি এটা অভ্যাস করুন যাতে মন অন্যদিকে না যায়। মন অন্যদিকে গিয়েছে মানে কি আপনার কথা কাটবে। মন, এই যে আমি কথা বলছি, এটা যদি এই কথা বলতে বলতে যদি আমি অন্য কোনো কনসেপ্ট আমি চিন্তা করি না, সাথে সাথে কথা কাটবে। হ্যাঁ, কারণ এগুলি হচ্ছে পরমেশ্বর ভগবান থেকে, যখন এটা বলে না ব্যাসাসনে যিনি বসেন না, তখন ব্যাসদেবের করুণা, ব্যাসদেবের কৃপা, পরমেশ্বর ভগবান তাকে কন্ট্রোল করতে শুরু করে, তখন ভগবান তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। যদি কেউ ভগবানের কথা বলতে শুরু করে না, তখন সে নিজের বুদ্ধি দ্বারা, নিজের শক্তি দ্বারা সেই ধরনের কার্যক্রম চালাতে পারে না, তখন বুঝতে হবে সেই ব্যাসের প্রতিনিধি হিসেবে। কারণ এই গীতা আমি স্কুল কলেজে পড়িনি, আপনারাও পড়েননি। এই গীতা সম্পর্কে বলা মানে কি, এই গীতা হচ্ছে ব্যাসদেবের অধীনে রয়েছে, অর্থাৎ আমি যদি ব্যাসের চরণে পূর্ণরূপে আত্মসমর্পণ না করি, ব্যাসদেবের চরণে আত্মসমর্পণ না করি, ব্যাসদেব যদি আমাকে উনি আমাকে মানে রিসিভ না করেন যে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে দিয়ে বলাবো, তাহলে আমার কথা কাটতেই থাকবে, আমি কোনো একটা কনসেপ্ট ক্লিয়ার বলতে পারবো না। তো ঠিক তেমনি প্রথমে হচ্ছে না অন্যগামী না, প্রথমে হচ্ছে অভ্যাসটা ছাড়া উচিত নাই। তারপরে কি বলছে, নন্যগামী না, তোমার মন যাতে অন্যদিকে না যায় সেদিকে তুমি খেয়াল রাখো, বুদ্ধিকে খেয়াল রাখো, অর্থাৎ কান যাতে অন্য কিছু শুনছে কিনা, ও ঠিকঠাকভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনছে তো, হ্যাঁ, মন বলবে না ও সাথে সাথে ওই সাইডে যে বাজি বাজনা চলছে সেটাও শুনেছে, এই কান তুমি এরকম করবে না, ওকে ঠিক আছে আমি আর করবো না, আমি যা বলছে সেটাই শুনবো, ব্যাস হরে কৃষ্ণ মহামন্ত্র আবার শুনতে শুরু করে দিল মন। এবার দেখুন যা বলা হচ্ছে, কান কন্ট্রোল হয়ে গেল, মন কন্ট্রোল হয়ে গেল, বুদ্ধি কন্ট্রোল হয়ে গেল, বাকিটা প্রফিট কি হবে, প্রফিট হবে মায়াবাসী অসংশয়, তাহলে আপনি ভগবানকে অবশ্যই প্রাপ্তি হবে। এবার সাথে সাথে আবার একটা জিনিস বলছেন যে অনুক্ষণ তুমি পরম পুরুষের চিন্তা করো। পরম পুরুষ মানে পরম পুরুষ কোন? পুরুষ তো অনেক আছে, পরম পুরুষ এখানে হচ্ছে ভক্তা। কোন ভক্তা? এই পুরুষ, পরম পুরুষ বলতে হচ্ছে ভক্তাকে বোঝাচ্ছে। পুরুষ মানে এই জগতে পুরুষ মানেই হচ্ছে ভক্তা। ঈশ্বরः পরমকৃষ্ণः সচ্চিদানন্দ বিগ্রহः বানাদিরাদি গোবিন্দ সর্বকারণকারণম। এই একটা শ্লোক। আরেকটি আছে চৈতন্য চরিতামৃতে, কি আছে, একেলা পুরুষ কৃষ্ণ, বাকি সব প্রকৃতি। একমাত্র কৃষ্ণই পুরুষ আর বাকি সব এই জগতে নারী। এই জগতে অনন্ত কোটি জগতে সবই নারী। অ্যাকচুয়ালি প্রকৃতি মানে কি জানেন? প্রকৃতি মানে হচ্ছে পুরুষের সেবা করবে। এই জগতে আপনি যেভাবেই, যে নজরেই যাকে দেখেন না কেন, যত আপনার দেহ ভেদ থাক না কেন, গাছ মাছ হাঁস পশু পাখি নারী পুরুষ, গরু ছাগল যাই থাকেন, এরা সবাই কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণের সেবা করছে। তাই যার সেবা করছে তিনি হচ্ছেন ভক্তা বা পুরুষ। যারা সেবা করছে এরা হচ্ছে সেবিকা, অর্থাৎ অধীন তত্ত্ব সবসময় নারী তত্ত্ব, প্রকৃতি তত্ত্ব হয়। যাই হোক, অনেকের হয়তো মাথার উপর দিয়ে এটা চলে যাবে। যাক, মানে জাস্ট বোঝার চেষ্টা করলে হচ্ছে যে এই জগৎ, এই অনন্তকোটি জগতে একমাত্র পুরুষ হচ্ছে কৃষ্ণ। তাই এখানে বলা হচ্ছে পরমম পুরুষম। পরমম মানে শ্রেষ্ঠ পুরুষ। আমিও পুরুষ, ধরুন আমি দেহাত্মবুদ্ধিতে বলতে পারি আমি পুরুষ, বা এই যেখানে যারা আমার এই ক্লাস শুনছেন তারাও দেহাত্মবুদ্ধি দ্বারা যারা পুরুষ তারা জানবেন আপনি পুরুষ। কিন্তু আপনি যে এই শ্লোকের আওতায় পড়ছি না, সেটির পিছনের কারণ কি? এখানে অনেকে বলতে পারেন দেখো আমাদের কথা বলেছে কৃষ্ণ গীতায়, আমাদের কথা বলেছে, পুরুষের কথা বলেছে, ওখানে তার আগে লাগানো আছে পরম পুরুষম। মানে আমরা পুরুষ, যদি আমি ধরিও দেহাত্মবুদ্ধির অহম্বোধে আমি ধরি আমি পুরুষ, তথাপি আমি পরম পুরুষ নই। তাই এখানে পরম পুরুষ বলতে ব্রহ্মা কি বলছেন?
ঈশ্বরः পরমः কৃষ্ণः। পরম ঈশ্বর হচ্ছে কৃষ্ণ, পরম পুরুষ হচ্ছে কৃষ্ণ, আর এই পুরুষ হচ্ছে ভোক্তা। তিনি হচ্ছেন ভোগ করবেন সব কিছু এই জগতে। তাই তিনি যেহেতু ভোক্তা, তাই আমাদের সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকা উচিত। সেই পরম পুরুষের কি করতে হবে? এবং সেই পরম পুরুষ শুধু পরম হলে হবে না, পুরুষ পরমও না, সাথে সাথে দিব্যম। দিব্যম, এবার দিব্যকে আমার আপনার সম্পর্কে আমরা বলতে পারি আমরা দিব্য? হ্যাঁ, এই ভগবদ্গীতা ভগবান বলেছেন জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্ব ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। আপনারা কি কানেক্ট করতে পারছেন একটার সাথে আরেকটা? এখানে পরমম পুরুষম দিব্যম, অর্থাৎ দিব্য পরম পুরুষ, দিব্য পরম পুরুষ। তো দিব্য পুরুষ কোন? কৃষ্ণ। পরম পুরুষ কি? কৃষ্ণ। কৃষ্ণই। কৃষ্ণ মাঝে মাঝে এই যখন কথা বলছে না, মাঝে মাঝে নিজেকে প্রকাশ করছে, মাঝে মাঝে আচ্ছাদিত করছে। ঠিক যেভাবে চৈতন্য মহাপ্রভু ভক্তরূপে, তিনি কৃষ্ণ কিন্তু ভক্তরূপে আচ্ছাদিত নিজেকে করছে। ভক্তের কাছে মাঝে মাঝে ধরা পড়ছে, সাধারণ মানুষের কাছে আবার আচ্ছাদিত করছে, কিন্তু আবার ভক্তের কাছে ধরা পড়ে যাচ্ছে। যখন তিনি ভাব প্রকাশ করছেন তখন সবাই জানে হ্যাঁ হ্যাঁ ভগবান। যখন তিনি আবার নিজে সম্বরণ করছেন যোগমায়া দ্বারা, তখন সবাই বলছে না ইনি তো মহাপ্রভু, তিনি ও ভগবানের পার্শ্বদ। নানান তাল করে ভাবছে। আবার তিনি বলছেন না না, কখনো আমাকে ভগবান বলবে না, বিষ্ণু বলবে না। হ্যাঁ, কেউ যদি তাকে বিষ্ণু বলতো না বা ভগবান বলতে, কানে আঙুল দিয়ে সেখান থেকে দৌড়াতো ভগবান। তো এরকম ভগবান মাঝে মাঝে নিজেকে, এখানে কি বলছে? দিব্যম পরমম পুরুষম। হ্যাঁ, পরমম পুরুষম দিব্যম, কিন্তু আসলে যদি আপনি বলেন দিব্যম পরমম পুরুষম, তো দিব্য পরম পুরুষ কোন? ময়ী অর্পিত মনোবুদ্ধি। ময়ী, ময়ী 7 নম্বর শ্লোকে ময়ী অর্পিত মনোবুদ্ধি বললো না? তো ময়ী মানে আমাতে, আমাতে। তো এখানে পরম পুরুষম দিব্যম, এটা কে হবে? বুঝতে পেরেছেন? ওটাও কৃষ্ণই হবে। অনেকে বলে না কৃষ্ণ, অনেকে, আমি এরকম ক্লাস শুনেছি, গীতায় আছে, কৃষ্ণ যখন ব্রহ্ম ভাবি ব্রহ্মের সাথে যুক্ত হলো তখনই গীতা দিয়েছে। কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ ওই সময় ব্রহ্মের সাথে যুক্ত হয়ে ব্রহ্ম ভাবে ব্রহ্মজ্ঞান দিয়েছিল। এসব হচ্ছে পাগলের প্রলাপ। বুঝতে পেরেছেন? কৃষ্ণ বারবার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝাচ্ছে দিব্যম পরমম পুরুষম দিব্যম। দিব্য, দিব্য বলতে নিজের সম্পর্কে বলেছিল, কৃষ্ণ নিজে বলেছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্ব ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জন। তার মানে ভগবানের জন্ম দিব্য, ভগবানের কর্ম দিব্য, তার মানে উনিই দিব্য, উনিই পুরুষ। তাহলে এখানে উনি নিজেকেই প্রকাশ করছেন এবং বলছে পার্থ অনুচিন্তায়াম, তুমি সবসময় অনুচিন্তায়ন মানে কি? সবসময় তুমি চিন্তা করো। কার কথা? কার কথা চিন্তা করবে? হ্যাঁ, এই পরম দিব্য পুরুষের কথা চিন্তা করবে। আর তার ফলে কী হবে? মায়াবশ্যসী আশংসা, সে তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সবসময় যদি চিন্তা করতে থাকি না, তাহলে, এবং কি নন্যগামী না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রত্যেকটা শব্দ কিন্তু মাথায় রাখতে হবে। ন অন্যগামী না, অন্য কোনো দিকে মনকে গমন করালে হবে না। কেন প্রভু একটু ওইসব বিষয়, একটু এইসব বিষয় তো মনে আসছে, তার জন্য কি আসছে? কৃষ্ণও যেন আসবে, সেজন্য বলছে অভ্যাস যোগে যুক্তে ন, অভ্যাস করতে থাকো। আজকে যদি তোমার 5 বার মনে পড়ে অন্য বিষয়, তুমি ঠিক আছে কালকে তুমি 4 বার মনে করবে, পরের দিন তুমি 3 বার মনে করবে, তারপরের দিন অন্য বিষয় তুমি 2 বার মনে করবে, তারপরের দিন তুমি অন্য বিষয় 1 বার মনে করবে, তারপরের দিন তুমি অন্য বিষয় 0 মনে করবে, তারপরের দিন তুমি তো কন্টিনিউয়াসলি এই পরম পুরুষ দিব্য পুরুষের কথাই চিন্তা করতে থাকবে সব সময়। যত আর এই প্রসেসটা শুরু হবে কি করে? হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা, কীর্তনের মাধ্যমে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে আমাদের চিত্ররূপ দর্পণ মার্জন হবে, আর চিত্ররূপ দর্পণ মার্জন হলে, কারণ এর ভিতরে সমস্ত শক্তি দিয়েছে ভগবান, এই নামের ভিতরে। বলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র করলেই হবে? হবে, কারণ কৃষ্ণ শক্তি প্রদান করেছে। এই নাম শুধু নাম নয় গো, এই নামের ভিতরে রয়েছে অপরিসীম কৃষ্ণ শক্তি। নাম নাম কারিব হুদা নিজ সর্বশক্তির তত্ত্বার পিতা। নিজের যত শক্তি ছিল কৃষ্ণের, সমস্ত শক্তি ভগবানের নামের উপরে দিয়ে দিয়েছেন এবং এই নামকে বহু করেছেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা তো করতে হবে। কিন্তু কেউ যদি শুধু এটুকু বলে গোবিন্দ গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ রাম রাম,
মধুসূদন 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 বলছে প্রত্যেকটা নাম স্বয়ং সম্পূর্ণ, প্রচণ্ড শক্তি সম্পন্ন, প্রচণ্ড। কেউ যদি শুধু বলে অচ্যুত অচ্যুত অচ্যুত, তথাপি তার জীবনের ইয়ে হবে। কিন্তু যুগধর্মটা সাথে করতে হবে, যুগধর্মটা করতে হবে, কারণ এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মেসেজ। এটির সাথে আপনি অন্যগুলো করবেন। এর ভিতরে সবগুলো দেখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16টা নাম, সবগুলোই নাম, আর কোনো কিছু নেই। অনেক অনেক মন্ত্র আছে না, ওম ক্লিং ক্লিং, এইসব অনেক কিছু আছে না, আছে, কিন্তু এখানে নাম, পুরোটাই হচ্ছে নাম। নাম নামকারী বহুহুদা নিজের সর্বশক্তির তত্রার পিতা। সমস্ত শক্তি ভগবান এই নামের উপরে দিয়ে দিয়েছে, সব নাম। ইতি ষোড়শকম নাম নাম কলি কলমশ নাশনম না তো পরতর উপায়ে সর্ববেদেষু দৃশ্যতে। এর থেকে সমস্ত বেদ দেখে এটা প্রমাণ হলো, সমস্ত বেদেষু দৃশ্যতে, সমস্ত বেদে দেখা গেল যে এর থেকে না তো পরতর উপায়ও, এর থেকে শ্রেষ্ঠ কোনো উপায় আর নেই এই কলিযুগের জন্য। কলি কলমশ নাশনম, কলিযুগের কলমশ মানে হচ্ছে পাপ, কলিযুগের পাপ থেকে মুক্ত করার জন্য। কলমশ নাশনম, কলিযুগের পাপ নাশ করার জন্য, শেষ করার জন্য, এর থেকে মুক্ত হওয়ার জন্য না তো পরতর উপায়, এর থেকে শ্রেষ্ঠ কোনো উপায় নেই। সমস্ত বেদ অ্যানালাইসিস করে এটা দেখা গিয়েছে। তাই কলিযুগে যে যেখানে আছেন যত বেশি পারেন হরে কৃষ্ণ মহামন্ত্রে নিজেকে যুক্ত করুন, যত বেশি যেখানে থাকবেন হরে কৃষ্ণ মহামন্ত্রের সাথে যুক্ত করুন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনাকে বাঁচিয়ে দেবে। হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে আপনার যে কৃষ্ণের যে পূর্ব স্মৃতি, কৃষ্ণের সাথে যা আমাদের প্রত্যেকেরই একটা রিলেশন আছে, আমরা কৃষ্ণের লোকে ছিলাম, তো কৃষ্ণের কাছে ছিলাম আমরা, হ্যাঁ, তো সেই স্মৃতিগুলো পুনর্জাগরিত হয়। এবার এই জাগ্রতটা কবে কার কতদিনে হবে এটা আপনি সঠিক বলতে পারবো না, জানেন, কিন্তু হবে। প্রথম দেখবেন আপনি জব করতে ইচ্ছা করবেন, তারপর দেখবেন জব করতে করতে আপনার না কৃষ্ণের প্রতি টান তৈরি হবে, অর্থাৎ আপনার চেতনা পবিত্র হতে শুরু করেছে, কৃষ্ণকে আপন ভাবতে মনে হবে, কৃষ্ণকে খুব কাছের মনে হবে। একটা সময় যে আপনার মনে হবে যে কৃষ্ণই আসলে আমাদের সব কিছু। এই রকম সময় যদি আপনি আরও বেশি জপে মন দেন না, তো ধীরে ধীরে এক সময় আপনার পূর্ব স্মৃতি আপনার ফিরে আসবে। অনেক সময় হয় না, বিভিন্ন ডাক্তার এইরকম রয়েছে, সাইকিয়াট্রিস্ট রয়েছে, যদি কোনো পেশেন্ট এরকম থাকে যে হঠাৎ কোনো কারণে কোনো শক পেয়ে তার স্মৃতি হারিয়ে ফেলেছে, তো তখন বিভিন্ন প্রক্রিয়া আছে, ধীরে ধীরে তার সেই স্মৃতি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে। হ্যাঁ, তো ঠিক একইভাবে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তাহলে আমাদের সেই যে স্মৃতি, কৃষ্ণের সাথে যে স্মৃতি না, সেই স্মৃতি ফিরে আসতে থাকে। হ্যাঁ, একটা সময় আসবে, আপনারা এটা প্র্যাকটিস করুন, আপনাদের ভিতরে আপনারা ফিল করতে পারবেন। প্রথমে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে খুব কনসেন্ট্রেটলি এটা করতে থাকুন, তারপরে ধীরে ধীরে দেখবেন কৃষ্ণকে আপনার আপন। এটা অনুভব থেকে বলছি, এটা অনেক আচার্যরা এইভাবে বলেছে, অনেক সিনিয়র ভক্তরা এইভাবে বলেছে, হ্যাঁ, যে তা কৃষ্ণকে আপন ভাবতে আপনার শুরু হবে। তারপরে ধীরে আপনি কৃষ্ণের লীলার প্রতি আকৃষ্ট হবেন। এবার কৃষ্ণের লীলার প্রতি আপনি আকৃষ্ট হওয়ার পরে দেখবেন অনন্ত লীলার ভিতরে কোনো একটি লীলা আপনার মনে হবে যে আপনি ওখানে ছিলেন। আপনার কোনো একটি লীলা দেখলে আপনার মনে হবে যে এইখানে, মানে আপনার ভিতরে তখন একটা তোলপাড় শুরু হবে যে কোনো একটা কানেকশন আপনার ওই লীলার সাথে রয়েছে। অনেক লীলা রয়েছে, সব লীলা আপনার ভালো লাগছে, কিন্তু কোনো একটা লীলায় আপনার বেশি কানেকশন রয়েছে। এর মানে কি, আপনি হয়তোবা ওই লীলার সাথে যুক্ত, আপনি ওই সেবার আপনার যুক্ত ছিল, যে সেবাটা আপনি করে ভগবানের সাথে আপনার খুব বেশি ভালো লাগে। সব সেবাই ভগবানের দিব্য, সব সেবাই ভগবানের, যারা মন্দির ঝাড়ু দিচ্ছে, হ্যাঁ, যারা ঝাড়ু দিচ্ছে, যারা ফুলের মালা গাচ্ছে, যারা ভগবানের শৃঙ্গার করছে, যারা ভগবানের আরতি করছে, যারা ভগবানের জন্য রান্না করছে, যারা ভগবানের জন্য বাজার থেকে কিনে নিয়ে আসছে, যারা ভগবানের সমস্ত কিছু অ্যারেঞ্জ করছে, হ্যাঁ, যারা কীর্তন করছে, এরা সবাই ভগবানের প্রিয়, সবাই নিঃসন্দেহে, এবং সবাই প্রিয়, নিঃসন্দেহে সবাই প্রিয়। কিন্তু আপনি যে সেবাটা করে সব থেকে অধিক আনন্দ পান না, অধিক আনন্দ আপনার, সব সেবায় আপনি এক্সপার্ট, কিন্তু একটা সেবা না করলে জানেন মনে হয় কি, আমি যেন কিছু করিনি আজ। হ্যাঁ, আপনি বুঝবেন যে আপনি ওই লীলার সাথে যুক্ত আছেন, ওই লীলার সাথে আপনার কানেকশন আছে, কারণ ওটা পূর্ব স্মৃতি। হ্যাঁ, পূর্ব স্মৃতি। যেমন অনেক সময় আমরা এটা সিনেমা দেখেছি, বাস্তবে তো আমি এরকম দেখিনি কখনো, অতটা আমার সৌভাগ্য বা অতটা সময় সুযোগ আমার হয়নি।
অতটা আমি ঘরোইনি। সিনেমা এরকম দেখেছি যে ধরুন কোনো একটি ব্যক্তি মানে স্মৃতিহারা হয়ে গিয়েছে, তো সেই পরিবারের মা বাবা হয়তো অন্যদের দেখে সে অনেকটা পাগলামি করলেও সেই মা বাবাকে দেখলে, মানে তার যে মা বাবা, সেই মা বাবাকে দেখলে সে একটু স্থির, হয়তো সে চিনতে পারে না এই মা বাবা, কিন্তু সে চেনার চেষ্টা করে যে কোথায় যেন দেখেছি, কোথায় যেন দেখেছি। হ্যাঁ, এরকম অনেক সময় আপনারা অনেক সিনেমায় দেখেছেন না, ঠিক এরকমভাবে। অর্থাৎ যে সেবাটা না আপনার মন লেগে যাবে, যে সেবাটা আপনি করে দিব্য এক ধরনের অধিক আনন্দ ফিল করবেন। যারা দেখবেন ভগবানের রান্না করার সেবায়, তারা দেখবেন রান্নায় বসে গেলে না এই জগৎ ভুলে যায়। তারা সবসময় চিন্তা করে ভগবানের জন্য আমি এটা রান্না করবো, ওটা রান্না করবো, কিন্তু আদৌ রান্না করতে করতে পূজার সময় চলে যাচ্ছে, পূজারি বলছে আরে তুমি কী করছো তাড়াতাড়ি, তার এটা খেয়াল নেই। সে খালি ওখানে বসে চিন্তা করছে আমি ভগবানের জন্য রান্না করব। হ্যাঁ, এরকম। যারা ফুলের মালা গাচ্ছে ঠিক একইভাবে, যারা ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিয়েই আনন্দ, কী যে আনন্দ পাচ্ছে, এক জায়গা বারবার করে ঝাড়ু দিচ্ছে, বারবার পরিষ্কার করছে। আরে এই জায়গা তো একটু আগে পরিষ্কার করলে, হ্যাঁ করলাম, কিন্তু ভালো লাগছে আবার করছি। এই যে একটা ফিলিংসটা, এই ফিলিংসটা হচ্ছে আপনার বুঝতে হবে যে আপনি ওই লীলার সাথে যুক্ত আছেন, তো আপনার স্মৃতি আসবে। সেজন্য বলা হচ্ছে যে আপনি যদি এটা প্র্যাকটিস করেন না, ধীরে ধীরে আপনার ভিতরে এটা আসবে। কে বলেছে আসবে না? আসবে। সেই জন্য বলছে নন্য গামী না, দুটি এখানে জিনিস। হ্যাঁ সরি, এখানে দুটি তো প্রথমে, একটা আপনি সব মিলে তিনটা ধরুন। একটা হচ্ছে আপনি অভ্যাস করতে থাকুন, ময়ী অর্পিত মনোবুদ্ধি এমনি হবে না, তো আপনি অভ্যাস করতে থাকুন। সাথে সাথে নন্য গামী না, যেভাবে এর আগে বলেছেন অভ্যাস যোগেন যুক্তেন বৈরাগ্যেন গৃহতে, অর্থাৎ অভ্যাসও করতে হবে, বৈরাগ্যও নিয়ে আসতে হবে। বৈরাগ্য মানে কি? এখানে নন্যগামী না, আর ওখানে বৈরাগ্য, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের আপনার যে 35 নম্বর শ্লোক, 35 নম্বর শ্লোকের যা মিনিং, এই অষ্টম অধ্যায়ের 8 নম্বর শ্লোকের সেম মিনিং। 35 আর আপনার 34 নম্বর শ্লোকে অর্জুন মনকে কৃষ্ণে নিবদ্ধ করতে যে প্রশ্ন করেছিল যে আমার মন চঞ্চল, আমার দ্বারা সম্ভব না, সেই একই বিষয় 7 নম্বর শ্লোকে এখানে বলছে তুমি তোমার মনকে নিযুক্ত করো। কিন্তু কিভাবে করবে? ওখানে বলেছিল তুমি অভ্যাস যোগযুক্তেন বৈরাগ্যেন চ গৃহতে, অর্থাৎ তুমি অভ্যাস করো আর সাথে সাথে বৈরাগ্য নিয়ে আসো। কিসে বৈরাগ্য আসবে? অভ্যাসের সাথে বৈরাগ্যের রিলেশন কি? অভ্যাসের সাথে বৈরাগ্যের রিলেশন, অর্থাৎ তুমি অভ্যাস করবে, সাথে সাথে যেসব বিষয় তোমার খারাপ বলে মনে হচ্ছে, অর্থাৎ তোমার জন্য দরকার নয়, সেগুলো তুমি ত্যাগ করো। যেমন দেখা যাচ্ছে ত্যাগ করার অভ্যাস করো, বৈরাগ্য নিয়ে আসো। ঠিক তেমনি এখানে বলছে অভ্যাস যোগ যুক্তেন ন চেতসা ন অন্য গামিনা, অর্থাৎ অন্যদিকে তোমার মন যেন না যায়। অর্থাৎ ওইখানে বৈরাগ্য শব্দ ব্যবহার করেছে, এখানে ন অন্য গামিনা শব্দ ব্যবহার করেছে। সেম টু সেম মিনিং, দুটি শ্লোকেরই সেম মিনিং, দুটি শ্লোকেরই একই ভাব। কিভাবে আমরা মন কৃষ্ণে নিয়োজিত করতে পারি, কিভাবে আমরা মন কৃষ্ণে নিয়োজিত করতে পারি? ওখানেও বলা হচ্ছে মনকে কৃষ্ণের ভাবনায় নিযুক্ত করো, এখানেও বলা হচ্ছে মনকে কৃষ্ণের ভাবনায় নিযুক্ত করো। তার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে কলিযুগে মহামন্ত্র। আর এই মহামন্ত্র করতে করতে আপনি এমনভাবে অ্যাটাচড হয়ে যাবেন না কৃষ্ণের সাথে, কৃষ্ণের স্মৃতি আপনার মনে পড়বে। অর্জুনও বলেছে, অর্জুন এই সমস্ত গীতা শুনতে শুনতে কৃষ্ণে তার মন লেগেছে। অ্যাকচুয়ালি কৃষ্ণ তো তার মন লেগেই ছিল, এমন না যে নতুন করে গীতা দিয়েছে তাই তার মন ওই কৃষ্ণে লেগেছে, এমন নয়। কিন্তু কৃষ্ণের সাথে অর্জুন যুক্ত ছিল, তাই না কৃষ্ণ তাকে গীতা দিয়েছে। হ্যাঁ, স এবয়ম ময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত অসীমে সখা চ ইতি রহস্যম হেতু উত্তম। এই শ্লোকের মানে কি আসে? তুমি আমার ভক্ত এবং সখা, অর্থাৎ কৃষ্ণ তার ভক্ত ছিল, আর তাই তো যেহেতু একেবারে কানেক্ট হয়ে গিয়েছে, আগেই কানেক্ট ছিল, তো কানেক্ট হওয়ার পরে যে রেজাল্ট আছে নষ্ট মহাস্মৃতির লব্ধা তৎ প্রসাদম মায়াচ্যুত স্থিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। বলছে নষ্ট মোহ, আমার মোহ নষ্ট হয়ে যাবে। তাই আপনি যদি কৃষ্ণে মন লাগাতে পারেন, অভ্যাস যোগেন যুক্তেন চেতসা ন অন্য গামিনা পরমম পুরুষম দিব্যম ইয়াতি পার্থ অনুচিন্ত। আপনি যদি সবসময় দিব্য পুরুষের চিন্তা করতে পারেন, অন্যদিকে আপনার মন চলে যাওয়া যদি যাচ্ছে আপনি সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন, আপনি যদি অভ্যাস করতে থাকেন, তাহলে লাস্ট যে কী হবে? নষ্ট মোহ, আমার আপনার মোহ নষ্ট হয়ে যাবে। নষ্ট মোহ স্মৃতির লব্ধা, স্মৃতি ফিরে পেতে পারি আমরা। নষ্ট মোহ স্মৃতির লব্ধা
প্রসাদম ময়াচ্যুত, তোমার প্রসাদে, এই দিব্য পুরুষ, এই কৃষ্ণের প্রসাদে, প্রসাদ মানে কৃপা, প্রসাদের দুটি শব্দ, এক হচ্ছে প্রসাদ মানে হচ্ছে কৃপা ভগবানের, দুই হচ্ছে ভগবানের যে নৈবেদ্য, ভগবানকে নৈবেদ্য করার পরে যেটা আমাদের কাছে, ওটাও ভগবানের কৃপা রূপে আসে। প্রসাদের মিনিংস একজন ভাগবত পাঠক খুব বলেছেন, প্রসাদ প্রভু কা সাক্ষাৎ কৃপা, সাক্ষাৎ দর্শন, প্রভু কা সাক্ষাৎ দর্শন। বৃন্দাবনে একজন অত্যন্ত মহান ভাগবত পাঠক খুব সুন্দরভাবে বলেছিলেন, প্রসাদ প্রভু কা সাক্ষাৎ দর্শন। অর্থাৎ যদি ভগবানের প্রসাদ পেয়ে যায় জীবনে, আপনি ধরেন মন্দিরে গিয়েছেন, প্রণাম করেছেন, তা আপনি বুঝবেন কি করে ভগবান আপনার প্রণাম স্বীকার করেছে, ভগবান আপনার প্রতি খুশি হয়েছে? আপনার জীবনে যদি দুটো জিনিস প্রাপ্তি হয়, এক হচ্ছে ভগবত ভক্ত প্রাপ্তি হয়, দুই হচ্ছে আপনার জীবনে যদি ভগবানের প্রসাদ প্রাপ্তি হয় ওই দিন। আবার বলি, আপনি যে মন্দিরে গিয়েছেন, আপনি ভগবানকে প্রণাম করেছেন, আপনার অনেক আকুতি মিনতি আপনি জানিয়েছেন, ভগবানের আপনার চোখের জল দিয়ে ভগবানের চরণ ধৌত করিয়েছেন মানুষে, তো আপনি কিভাবে বুঝবেন যে ভগবান আপনার প্রতি খুশি, ভগবান আপনার এই কথাগুলো মেনে নিয়েছে, ভগবান আপনাকে, মানে ভগবান এক কথায় ভগবান আপনার এই আচরণে ভগবান খুশি? তো কি হয়, আমরা যেমন কারো পিতামাতার যদি চরণে স্পর্শ করি, মা বাবা কী করে, আশীর্বাদ করে, পকেটে টাকা থাকলে 10টা টাকা দেয়, আগে দিত পরীক্ষার সময়, এখন দেয় কিনা আমি জানি না। তো আমরা যখন পরীক্ষা দিতে যেতাম বা মেলায় যাওয়ার সময় প্রণাম করতাম, প্রণাম করলেই টাকা। তো এইভাবে ভগবান যখন খুশি হচ্ছে, তো ভগবান আপনাকে কিছু দিবে তো। আর আপনার যতটুকু আপনি শাস্ত্র জানেন বা না জানেন, এটা আপনি তো সিনেমা দেখেছেন, যখন ভগবান আসে সামনে, ভগবান কিছু না কিছু বরদান করে, এটুকু তো জানেন। ভগবানের দর্শন বৃথা যায় না, ভগবান কিছু না কিছু আপনাকে প্রদান করবেই, এটি নিশ্চিত। তো এখন আপনি যে ভগবানের চরণে আপনাকে সমর্পণ করেছেন, ভগবানের চরণে আপনি আশীর্বাদ করেছেন, ভগবানকে আপনি প্রণাম জানিয়েছেন, ভগবানকে আপনি দর্শন করেছেন, তো ভগবান তো আপনাকে বর দেবে, ভগবানকে আপনি সাক্ষাৎ দর্শন করেছেন বা ভগবান আপনাকে দর্শন দান করেছেন। বর কি আপনি বুঝবেন কী করে ভগবান খুশি হয়েছে কিনা? জীবনে দুটি জিনিস প্রাপ্তি হবে, এই দুটি জিনিস যদি প্রাপ্তি আপনার না হয় মন্দিরে যেয়ে, তো মনে করেন যে ভগবান আপনার যাওয়ায়ও খুশি হয়নি আর আপনার প্রণামও স্বীকার করেনি। সেটি কি কি? এক, আপনাকে ভগবানের প্রসাদ, আর দুই হচ্ছে ভগবত ভক্তের মিলন করিয়ে দেবে। ভগবত ভক্তের মিলন করিয়ে দিয়েছে, তার মানে আপনার জীবনে ভগবানের আশীর্বাদ, আর ভগবান আপনাকে খেতে দিয়েছে ভগবানের প্রসাদ, তো মনে করবেন যে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট, আপনার এই যাওয়ায় সন্তুষ্ট, তাই জীবনে পরীক্ষা করবেন। তো যাই হোক, অন্তিমকালে কৃষ্ণকে যাতে আমরা স্মরণ করতে পারি, 5 নম্বরে আবার চলে যেতে হচ্ছে, সেজন্য ভগবান বলছে অভ্যাস করে যাও, একদিন এটি সম্ভব নয়। তাই কেউ যদি বলে যে আমি মৃত্যুর সময় যদি কেউ, ঠিক আছে এখন যা পারি করি, মৃত্যুর সময় তো কৃষ্ণকে স্মরণ করে নিব, ভগবান বলছে এই সময় পারবে না, বেকার এইসব রিস্ক নিও না, তুমি অভ্যাস করে যাও, আর শুধু অভ্যাস অত্যন্ত সিরিয়াসলি করো, অন্যদিকে মন না লাগিয়ে। আমরা যেভাবে পড়াশোনা করার সময় পিতামাতা আমাদেরকে বলেছে না, এই এদিক ওদিক চিন্তা না করে ভালো করে পড়াশোনা কর, আপনাকে আমাকে সকলকে বলেছে কিনা বলুন? বলেছে তো। ঠিক একইভাবে ভগবান এখানে বলছে যে বাইরের দিকে চিন্তা না করে পুরো মন এই আমাকে লাগাও, তাহলেই না তুমি ওই মৃত্যু নামক পরীক্ষা পাস করতে পারবে। কত সুন্দরভাবে কৃষ্ণ বোঝাচ্ছে, তাতেও যদি আমরা না বুঝতে পারি, ঠিক আছে চলুন চেষ্টা করতে হবে। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই, কথা তো শেষ হবে না, অনেক সময় অলরেডি হয়ে গিয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভগবানকে চিন্তা করার অভ্যাস করবেন, চিন্তা করার চেষ্টা করবেন, এবং অন্যদিকে মন না লাগিয়ে কৃষ্ণে মন লাগাবেন। যেতে যেতে ছোট্ট অনুরোধ, আগের মতোই যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যেখানে যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের কাছে এই ভিডিওগুলি যাওয়া চাই। আমি তো সবসময় এভাবে চিন্তা করি, একজন ব্যক্তি যদি উপকৃত হয়, একজন ব্যক্তি, তো মনে করেন যে আমার পরিশ্রম সার্থক, জীবন সার্থক। উপরে যে অন্তত বলতে পারবো যে না ভগবান, আমি ক্ষুদ্র জীব, যতটুকু সামর্থ্য আপনি দিয়েছেন আমি চেষ্টা করে এসেছি। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।